আমার নাম অনুপ কুমার ব্যানার্জি। অ্যাকচুয়ালি আমি অভিজ্ঞান আচার্যির ডক্টর অভিজ্ঞান আচার্যির ওখানে নিউ কামার স্টুডেন্ট। হ্যাঁ, আর ওনার পেপারের অ্যাড দেখে বা ওনার ইউটিউব ভিডিও দেখেই আমি ওখানে এসেছি। এর আগে মানে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলাম, যেটা আমার হয়নি, ক্লাস শুরু হয়ে গেছিলো। তো এখন আমি জানুয়ারি সেশনে ভর্তি হয়েছি। তো আমার ক্লাস করে খুবই ভালো লাগছে। মানে আমি হয়তো 2-3টে ক্লাস করেছি, কিন্তু আমার খুব ভালো লাগছে। আর এখানকার ভর্তি হওয়ার আগেও ওনাদের যে ব্যবহার, হ্যাঁ মানে ভর্তির আগে, হ্যাঁ সেটাও খুব ভালো। আর সব দিক থেকে মোটামুটি আমি ভালো পেয়েছি। আশা করবো আগামী দিনে আরও এর থেকে বেটার হয়তো আমি হয়তো এখান থেকে শিখতে পারবো। এখানে ছাড়া অন্য কোনো জায়গায় হয়তো শিখতে পারবো না এতটা, আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা। নমস্কার, আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য, সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব শনির গোচর নিয়ে। আগামী 27শে মার্চ 2025 শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবেন। দীর্ঘ 2.5 বছর শনি মহারাজ কুম্ভ রাশির ওপর আছেন। যাদের মকর রাশি তাদের 7.5 এই সময় ছেড়ে যাবে। যাদের কুম্ভ রাশি তাদের এই সময় তৃতীয় পর্যায়ে শনি 7.5 থাকবে। যাদের মীন রাশি তাদের রাশির ওপর শনি যাবে। আর যাদের মেষ রাশি তাদের এই সময় শনি 7.5 শুরু হবে। তো শনি 7.5 একটা ভয়াবহ ব্যাপার ম্যাক্সিমাম রাশির জন্য, 2-1টি রাশি ছাড়া সব জায়গাতেই একটু কষ্টদায়ক হয়। যাদের গ্রহে রাশিচক্রে শনি উচ্চস্থ আছে বা জায়গায় অবস্থান করছে তাদের কষ্টটা কম হয়। বাদবাকি সবার ক্ষেত্রেই কিন্তু শনি 7.5 একটা কষ্টদায়ক। এই 7.5 বছরে মানুষকে পিটিয়ে সোনা করে দেয়, অর্থাৎ তার যত ভুল ভ্রান্তি শুধরে দেয়। বিভিন্ন লোকজন যাদের ভুলভ্রান্তি লোকের সাথে মেশে তাদের সামনে আসল রূপটা তুলে ধরে। কষ্ট করে পয়সা রোজগার করতে হয় এবং পাপ কাজের জন্য এই সময় কষ্টও পেতে হয়। তো সব মিলিয়ে শনি কিন্তু সুপথে ফেরাবার একটা গ্রহ। আপনি যদি নিজে না সুপথে ফেরেন, ও আপনাকে জোর করে ফিরিয়ে আনবে। তো এই হচ্ছে শনি 7.5 একটা শর্ট ফল আপনাকে বললাম। এছাড়া কি হয়, শনি 7.5 যখন চলে, প্রথম হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়, প্রচণ্ড একটা ডিপ্রেশন তৈরি হয়, মাথায় একটা চাপ অনুভূত হয়, সবার সাথে সম্পর্ক হানি হয়, স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব বাড়তে আরম্ভ করে, অপযশ, আর্থিক ক্ষতি, লোকের ভুল বোঝা, এই জায়গাগুলো কিন্তু 7.5 মধ্যে হয়। এখন এই বছর যে 27শে মার্চ কুম্ভ থেকে মীন রাশিতে শনি মহারাজ গমন করবেন, তাহলে আমরা জেনে নিই পরপর কোন রাশির কিরকম যাবে গমনের ফলে। মীন রাশির ক্ষেত্রে যখন শনি মহারাজ মীন রাশির ওপর অবস্থান করবে, তাদের কিন্তু প্রথম 2 বছর ভালোই যাবে, খারাপ যাবে না। এই সময় তাদের বিয়ে হতে পারে, এই সময় তাদের সন্তান লাভ হতে পারে, এই সময় তাদের সম্পত্তি ক্রয় হতে পারে, এই সময় তাদের বিদেশ যাত্রা হতে পারে। মোটের ওপর কিন্তু প্রথম 2 বছর মানে আগামী 2 বছর, প্রথম 2 বছর মানে আমি বলতে চাইছি এই মার্চ থেকে 25 মার্চ থেকে 27শে মার্চ তাদের কিন্তু মন্দের ওপর ভালোই যাবে। তো তাদের এ নিয়ে চিন্তা করার দরকার নেই। তার পরবর্তীকালে হয়তো তাদের পক্ষে একটু কষ্টদায়ক হবে, সেটা আমরা পরে আবার গোচরে আসব। এখন আগামী 2 বছর এদের জন্য খুব ভালোই যাবে। এরপর আসি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা ঝট করে একটা পরিবর্তন আসবে। কর্মের পরিবর্তন হতে পারে, হট করে ব্যবসার জায়গায় একটা সমস্যা তৈরি হতে পারে, একটা ইনকামের জায়গায় সমস্যা তৈরি হতে পারে, একটা পারিবারিক জায়গায় সমস্যা তৈরি হতে পারে, বা কোনো সম্পত্তি নিয়ে কোনো ডিসপিউট অ্যারাইজ করতে পারে। তো যারা মেষ রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু 7.5 লাগলে প্রথম থেকেই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো বিতর্কে জড়াবেন না, ঠান্ডা মাথায় সমস্ত পরিস্থিতি ট্যাকেল করবেন, দেখবেন আপনাদের ভালো হবে। এরপর আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির কিন্তু এই সময় একটা ব্যাপক পরিবর্তন হবে। বৃষ রাশির লোকের জাতক জাতিকারা শনিকে নিয়ে একটা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ছিলেন, বিশেষ করে এদের শরীরে প্রবলেম, ঘাড়ে, কোমরে, স্পাইনাল কর্ডে, হাঁটুতে ব্যথা, এই নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে জর্জরিত, বা লোকের সাথে সম্পর্ক হানি হয়ে আসছে দীর্ঘদিন ধরে, আপনার প্রত্যেকটা কথার ভুল মানে হচ্ছে।
তো এই সময় যখন শনি ট্রানজিট করবে মার্চ মাস থেকে, তখন দেখবেন এইগুলো ধীরে ধীরে কমবে, শারীরিকভাবে উন্নতি হবে, লোকের সাথে সুসম্পর্ক তৈরি হবে, আপনার কোনো বাড়িতে আপনার বা আপনার পরিবারের কারো শুভ অনুষ্ঠান ঘটবে, অর্থাৎ বিয়ে পৈতে ইত্যাদি বা গৃহপ্রবেশ এই সবগুলো ঘটবে। মোটের ওপর আপনার কিন্তু শনি 7.5 ট্রানজিটের পর আপনার খুব ভালো যাবে। এরপর আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে বলি, আপনারও কিন্তু মার্চ মাসের পর একটা পরিবর্তন হবে, কেন দীর্ঘদিন ধরে আপনার আর্থিকভাবে একটা চাপ বা পারিবারিক একটা চাপ, সবার সাথে মনোমালিন্য, এটা আপনার চলছে। তো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এখন একটা ভালো সময় শুরু হবে শনির ট্রানজিটের পর। মার্চ মাসের 27 তারিখের পর থেকে আপনার কাজকর্ম, আর্থিক অবস্থাটা বা পারিবারিক সবার সাথে সুসম্পর্ক এটা স্থাপন হবে। আপনি আবার নতুন উদ্যমে, আজ থেকে 8-10 বছর আগে যে উদ্যমে ছিলেন সেই উদ্যমে ফিরে যেতে পারবেন এবং খুব ভালোভাবে আপনার আগামী দিনগুলো কাটবে। কর্কট রাশির ক্ষেত্রে বলি, কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আপনার ভাগ্যে ব্যাপক একটা পরিবর্তন আসবে। যারা কর্কট রাশির জাতক জাতিকা, শনি ট্রানজিটের পর হঠাৎ করে ভাগ্যোদয় হবে, কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি জীবনে চরম উন্নতি করবেন। আপনি যদি কম বয়সী হন তাহলে আপনার প্রভাবশালী লোকটির সাহায্যে চাকরি হোক, কর্ম হোক, ব্যবসায় হোক একটা যোগাযোগ ঘটবে। আপনি যদি উচ্চপদস্থ হন তাহলে কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাকে এমন সাহায্য করবে যার সাহায্যে আপনাকে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন হবে। মোটের ওপর আপনার কিন্তু খুব ভালোই যাবে। আসছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার আটকে যাওয়া টাকা বা ব্লক মানি এগুলো আপনার ভালো থাকবে। শনি আপনার অষ্টমে যাবে। শনি অষ্টমে গেলে, শনি হচ্ছে আধ্যাত্মিক প্ল্যানেট, অর্থাৎ অকাল্ট সায়েন্স বা আধ্যাত্মিকতার দিকে আপনার মন যাবে, বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ হবে এবং আধ্যাত্মিকতাকে সাথে নিয়ে চললে আপনি কিন্তু প্রবল উন্নতি করতে পারবেন। মোটের ওপর আপনার ভালো যাবে। মন শান্ত রাখুন, পুজো আর্চার দিকে মন দিন, দেখবেন আপনি প্রত্যেকটা কাজে সফলতা পাবেন এবং আর্থিক অবস্থাটা ভালো হবে। কোনো পুরনো সম্পত্তি বা বাবা মার সম্পত্তি বা কোনো গিফটেড প্রপার্টি এগুলো আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে। কন্যা রাশির ক্ষেত্রে আসি। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তমে শনি যাবে, তাদের কিন্তু বিবাহিত জীবনে একটা ডিস্টারবেন্স তৈরি হবে বা রিলেশনশিপ নিয়ে একটা ডিস্টারবেন্স তৈরি হবে, কিন্তু ব্যবসায়ের জায়গাটা তারা ভালো পাবেন। অতএব কাজে মন দিয়ে থাকলে, পারিবারিক দিকে মন কম দিলে অর্থাৎ আমি বলছি কোনো বিতর্কে না জড়ালে, ব্যবসা কর্ম এটা নিয়ে থাকলে কিন্তু মোটের ওপর একটা ব্যালেন্স করে চলতে পারবেন। আর্থিক জায়গাটা ভালো দেবে, বৈদেশিক কোনো যোগাযোগ দেবে, মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কোনো কাজ করতে পারেন, চাকরি করতে পারেন, এইগুলো আপনাকে ভালো দেবে। বা আপনার এই সময় বিদেশ যাওয়ার কোনো যোগাযোগ থাকলে সেটাকে আপনি কাজে লাগান। এই 2-2.5 বছর যদি বিদেশে কোনো প্রজেক্ট করে আসতে পারেন তাহলে আপনার পক্ষে সব দিক থেকে একটা ব্যালেন্স চলবে। আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠে এখন শনি যাবে। ষষ্ঠে শনি যাওয়ার অর্থ হচ্ছে কর্মজগতে একটা পরিবর্তন, কেন ষষ্ঠ হাউসকে আমরা কর্মের একটা বিশেষ মর্যাদা দিয়ে থাকি। এইখানে শনিদেব কর্মকারক প্ল্যানেট, উনি যখন যাবেন তাহলে নতুন করে আপনার কর্মের জায়গাটা রিভাইভ হবে। আপনি ধরুন দীর্ঘদিন ধরে কোনো প্রমোশন পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে একই রকম কাজে ইনভলভ আছেন, এই সময় কিন্তু আপনার সামনে নতুন যোগাযোগ খুলবে। প্রমোশন হওয়ার থাকলে প্রমোশন হবে, কাজের বৈচিত্র্য আসতে পারে বা একাধিক কাজ আসতে পারে বা একাধিক কর্ম ব্যবসা এগুলো আসতে পারে। মোটের ওপর তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শনির এই অবস্থানটা আগামী 2-2.5 বছর খুব ভালোই যাবে। এরপর আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মোটামুটি অবস্থান দেবে, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা হচ্ছে প্রেম প্রীতির ব্যাপার আসতে পারে এবং সেগুলো কেটেও যেতে পারে, নষ্ট হতে পারে বা ভুল জায়গায় আপনি নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। সেই জন্য প্রেম প্রীতির ব্যাপারটা আপনারা সাবধানে থাকবেন যাতে ভুল জায়গায় পদক্ষেপ না নিয়ে ফেলেন। আর মোটের ওপর বন্ধু বান্ধব, কাজকর্ম এগুলো ভালো যাবে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামী 2-2.5 বছর মোটামুটি মিশ্র ফল পাবেন, খুব ভালো পাবেন না, খুব খারাপও পাবেন না, কিন্তু অবশ্যই আপনি প্রেম প্রীতির জায়গাটা সাবধান থাকবেন বা বিবাহের সম্ভাবনা আসলে বিবাহিত জীবনে যাতে কোনো অসংলগ্ন ব্যাপার বা অসুবিধা না হয় তার জন্য আগে থেকে বিবাহের চার্ট মিলিয়ে নিয়ে বিবাহের ব্যাপারে এগোবেন, অর্থাৎ যেটাকে আমরা বলি জোটক, তাহলে কিন্তু আপনি শান্তি লাভ করবেন। এবার আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো, প্রথমেই হচ্ছে আপনি সম্পত্তি কিনুন। আপনার সম্পত্তির বিরাট যোগ আছে। আপনি মার্চ মাসে শনি শিফট করার পর আপনি ছোট প্রপার্টি, বড় প্রপার্টি বা ডিসপিউটেড প্রপার্টি বা আপনার আটকে থাকা সম্পত্তি, যা যেভাবে সম্পত্তি রিলেটেড ব্যাপার আছে এগুলো শর্ট আউট হবে। আপনি তাড়াতাড়ি ওতে মনোসংযোগ করুন এবং সম্পত্তিগুলোকে
নিজের ফেভারে আনার চেষ্টা করুন, এগুলো আপনার ফেভারে যাবে। মকর রাশির ক্ষেত্রে বলি, মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি যে একটা বিরাট পরিবর্তন আসছে, 7.5 ছেড়ে যাচ্ছে। আপনি আজ থেকে 10 বছর আগে সেই জীবনে ফিরে যাবেন। হাসি, ঘোরাফেরা, টাকা পয়সা, পারিবারিক মান সম্মান বৃদ্ধি, ভুল বোঝাবুঝির অবসান, এগুলো হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলি, কুম্ভ রাশি থেকে খুব সাবধানে থাকতে হবে। কেন কুম্ভ রাশি এই আগামী 2.5 বছর যদি সাবধানে না থাকেন তাহলে বিভিন্ন জায়গায় জড়িয়ে পড়বেন, বিভিন্ন বিপত্তির সম্মুখীন হবেন, ঝুট ঝামেলা, অশান্তি, মানসিক অশান্তি, শারীরিক অশান্তি, এসবের মধ্যে জড়িয়ে পড়বেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাথা ঠান্ডা রেখে 2.5টা বছর পার করতে হবে এবং আধ্যাত্মিকতার আশ্রয় নিন, যোগ করুন, মেডিটেশন করুন, গান শুনুন, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।